নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচরের দ্বিতীয় লিংক রোডের 14 নম্বর লেন ফের চর্চায়, মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী। শিলচরের নর্দমা পরিষ্কার করতে শীঘ্রই উচ্ছেদ অভিযান, বললেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর টাউন ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। লিটল পিলার স্কুলের 5 দিন ব্যাপী সামার ক্যাম্পের সমাপ্তি। ছোট দুধপাতিলের আরণ্যিক ভ্যালি 12 বছরে 4-5 হাজার শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নিল। এবারে সংবাদ বিস্তারিত। শহরের দ্বিতীয় লিংক রোডের 14 নম্বর লেন আবারও আলোচনায় উঠে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাড়িতে অবৈধ দেহ ব্যবসার আসর বানিয়ে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত 21শে জুন এলাকাবাসী হাতে নাতে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিক নিয়তি দাস সহ মোট 6 জনকে আটক করে নিয়ে যায়। কিন্তু এই চক্রের অন্যতম মূল অভিযুক্ত সুমন দাস, যিনি নিয়তি দাসের ছেলে, অসুস্থতার অজুহাত দেখিয়ে পুলিশের গ্রেপ্তার এড়িয়ে যান। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং স্থানীয়দের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর আরও দাবি, প্রতিদিন রাতেই ওই বাড়িতে অপরিচিত ব্যক্তিদের যাতায়াত অব্যাহত রয়েছে। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সুমন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি নিয়তি দাসের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে। আচ্ছা, তারা এখানে কবে থেকে ব্যবসা করে? আমি 60 বছর পরে আইছি, আমি জানি না। তুমি 60 বছর থেকে ব্যবসা করো? আগে নো কইছ ও ডেলি যা আগে মানে 6-7 বছর থেকে আইছে না, 6-7 বছর থেকে আই না। 60 বছর পরে আমি আইছি, আমার দেখছো নি আর আইতে আমার। আচ্ছা, তোমারে পার কেসও 500 টাকা করে দেয়। ফোন করে কে? নাম কি দা? আচ্ছা, তার লগে 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 আর কে আছে? আর কইতে পারতাম না, আমি এই ফোন করে আমারে নিজের মুখে নিজে বাজবা। মার নাম কি দা? নিয়তি দাস। তুই সবই জানো তো, সুন্দর করে কই বছর থেকে আইবা। কিন্তু আমি না আমাকে বাইক করতে লাগতো। নিয়তি আইছে না থেকে বাইক করতে লাগতো। আমি 60 বছর পরে কেন আইছে আমার ফোন করতে, দেখা ফেসবুকে দেখা হইছে, কথা হইছে, জানিয়েছি। ফেসবুকে কে কন্টাক্ট করছে তোমার লগে? আমরা ডেইলি দেখি ফেসবুকে, তাই নি কন্টাক্ট করতে। হ্যাঁ, নাম কি দা? সুমন দাস। এছাড়া নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এলাকাবাসীর বক্তব্য, এলাকার অধিকাংশ যুবক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন এবং গভীর রাতে বাড়ি ফেরেন। ভবিষ্যতে যাতায়াতের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নিয়তি দাস ও তার পরিবারের উপর বার্তাবে বলেও তারা সতর্ক করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী শীঘ্রই কাছাড় পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন। যে ঘটনাটা সেকেন্ড লিংক রোড হয়েছিল, এই ঘটনার তখন আমরা দেখা যায় আসামি তো একজনের সইরা নেওয়া হয়েছে, আর একজন গড় রয়েছে। আসামি তারা কইরা ফালিত নাই, তারা গড় তৈয়া কইরা বাগাবাগি করে। কিন্তু এর মাঝে তারা তো মানে ওয়ার্নিং দেয় যে আমরা খাটি লিব, মারি লিব, বা তারা গড় আমরা শুনি তারা এরকম মাতে, বা বাইরা মানুষ আর যার খেয়ে না আর আমরা তো চিনিও না, জানিও না। কিন্তু তার তো এখন বাড়ির মানুষ আওয়া যাওয়া বন্ধ হইছে না, ওয়ার্নিং দেওয়া বন্ধ হইছে না। সে সাইডত গুইরা খাইতে পারে, তার এখানে পুলিশে অ্যারেস্ট করইন না, এটা তো আমরা কিতার লাগে করইন না, আমরা তো জানি না। এটা সেকেন্ড লিঙ্ক 14 ঘটনা হয়েছিল। আমরা তো এরকম দইরা দিলাম বাজে খামে, 3 জন ছেলে 3 জন মেয়ে। কিন্তু 3 জন ছেলে কোন জায়গার ছেলেরা আমি কইতে পারতাম না। মেয়ে তো এখানে 3 জনেরও কোনানের কইতে পারতাম। এক তো মনে করো নিয়তি দাসে খালি নেওয়া হয়েছে, সুমন দাস ওখানে রয়েছে, সুমন দাসের বউ রয়েছে। ওখান চাই এরা দইরা নেওয়ার দায় নিয়াইরা এখান থেকে তারা উচ্ছেদ হইতো। আমরা উচ্ছেদ চাই, আমরা চাই না এরা এখানে থাকতো। তারা ফটো পাইলে গুন্ডা লাগাইব, সন্ডা লাগাইব, বেটিন দিয়ে বেরবো, বেটাইন দিয়ে বেরবো। আমরা তো
ডরের কথা নাই নিটা অত বড় কাজ কইরা যদি ওখানে হে গুন্ডা লাগাইতো সন্ডা লাগাইতো কয় তা আমরা কিতা করতাম। এর ভিতরে যদি আমরা একটা কিছু হয় তখন আমরা ই দেয় এটা খেয়ে হইব, তার যাতে কোনোদিন বেই লয় না, তার কঠোর শাস্তি হইতো। রাজ্যের মন্ত্রী কৌশিক রায় দীর্ঘস্থায়ী শহরে বন্যা নিয়ন্ত্রণে নর্দমা ও জলপথ পরিষ্কার করার জন্য সরকারি শীঘ্রই একটি বড় উচ্ছেদ অভিযান শুরু করবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এক আলাপচারিতায় রায় বলেন, রাঙ্গির খাল, সিঙ্গির খাল, বাছাই খাল এবং লঙ্গাই খাল সহ প্রধান নর্দমাগুলো ব্যাপকভাবে দখল হয়ে যাওয়ার বন্যার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এই জলপথগুলোতে কোনো বাড়ি বা স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না। শহুরে বন্যা একটি গুরুতর উপদ্রব এবং বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবৈধ দোকান, বাড়ি এবং অন্যান্য স্থাপনা খুব শীঘ্রই সরিয়ে দেওয়া হবে। এই অভিযান কোনো রাজনৈতিক বিবেচনা ছাড়াই পরিচালিত হবে, যেখানে কোনো রাজনীতি, পক্ষপাতিত্ব বা ভোট ব্যাংকের বিবেচনা থাকবে না। শহরে যে সবচেয়ে বড় সমস্যা হলো সেই সমস্যা হলো যে জমা জলের সমস্যা এবং আরবান ফ্লাডিং। এটা শিলচরে নয়, সমস্ত জায়গাতে আজকের দিনে এটা একটা বড় সমস্যা। সব জায়গাতে জল হচ্ছে, কিন্তু আমরা আমাদের শহরের সমস্যা কিভাবে সমাধান করতে পারি সেটা একটা প্রয়াস আমরা আরম্ভ করেছি আপনাদের সাহায্য সহযোগিতা। আমরা যাতে শিলচরে একটা মাস্টার ড্রেনেজ প্ল্যান আমরা তৈরি করতে পারি এবং আমাদের আপনারা জানেন যে রাঙ্গির খাল, সিঙ্গির খাল, লঙ্গাই খাল, বাসাই খাল, 4টা খাল আছে। আমরা প্রথমে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকে সেটি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছি যে আগে এই 4টা ড্রেনেজে ড্রেন যেটা আছে ওয়াটার থেকে জল বেরিয়ে যায় সেটার ড্রোন সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং টিএনসিপির যিনি স্পেশাল ডাইরেক্টর ওনাকে আমরা ওনার নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি, যেখানে শিলচর পৌর নিগম, আমাদের পিডব্লিউডি, ওয়াটার রিসোর্স সবাই মিলে এনআইটি শিলচরকে সাহায্য নিয়ে যাতে একটা তারা লং টার্ম সমাধান কিভাবে, সলিউশন কিভাবে আমরা করতে পারি সেটা একটা প্ল্যান তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমরা গুয়াহাটিতে যেভাবে একটা বিদেশি কোম্পানি থেকে এনে তাদের কনসালটেন্সি আমরা নিয়ে কাজ আরম্ভ করেছি, ঠিক সেভাবে আমরা বলেছি যে প্রিলিমিনারি সার্ভে একটা আমাদের এই যাদেরকে আমরা দিয়েছি তারা করবে এনআইটির সাহায্যে এবং তার পরবর্তীতে আমরা এটাতে যাতে বাইরে কনসালটেন্সি নিয়েও যাতে পরবর্তীতে এরকম না হয় যে একজনের ভিউ আমরা নিলাম তারপরে প্রজেক্ট আসলো, প্রজেক্ট এসে প্রজেক্টটা নষ্ট হয়ে গেল, এরকম যাতে না হয় সেই জন্য আমরা প্ল্যান করেছি। আসার আগের দিন মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, উনি বলেছিলেন যে 20-30 কোটি টাকা দিয়ে শিলচরে এই সমস্যাকে সমাধান করা যাবে না, এই জন্য একটা বড় আমরা স্কিম নেওয়ার জন্য বড় প্রজেক্ট নিয়ে যাতে আমরা সময়ের ভিত্তিতে এটাকে আমরা করতে পারি। এবং এই সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিস এখানে লক্ষ্য করা গেছে যে আমাদের যতগুলি খাল আছে সমস্ত খালগুলি এনক্লোজ আছে। পৌরসভা নির্বাচন প্রসঙ্গে রায় বলেন, দুর্গাপূজার আগেই শিলচর পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোটার তালিকা তৈরির কাজ চলছে। তিনি বলেন, প্রস্তাবিত শিলচর ফ্লাইওভারের জন্য প্রাথমিক কাজ, যার মধ্যে পূর্ত বিভাগের মাটি পরীক্ষাও অন্তর্ভুক্ত, শীঘ্রই শুরু হবে। বীরবল বাজার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সড়কের মেরামতের কাজও শীঘ্রই শুরু হবে। আগামী পুজোর পূর্বে যাতে শিলচর পৌর নিগমের নির্বাচন করানো যেতে পারে সেটার জন্য সরকারি তরফ থেকে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ভোটার লিস্টের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আরম্ভ হয়েছে, কারণ আপনারা জানেন যে ভোটার লিস্ট সংশোধন না করে করা যাবে না। 2026-এ যে নির্বাচন হয়েছে, 2026-এর নির্বাচনে ভোটার লিস্টটা পিউরিফাইড হয়েছে এসআর এর মাধ্যমে। আগে যে ভোটার লিস্ট আমাদের কাছে ছিল সেই ভোটার লিস্টটা এসআর এর আগে ভোটার লিস্ট ছিল, এই জন্য যার নাম এসআর এ কাটা পড়েছে বা যার নাম এসআর এ অন্তর্ভুক্ত হয়েছে তারা এখানে ভোট দিতে পারবেন, যার নাম নেই তারা পারবেন না। এই জন্য 2026-এর বিধানসভা নির্বাচনে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টকে মাদার ভোটার লিস্ট ধরে যাতে আমরা ভোটার লিস্ট তৈরি করতে পারি, 15 জুলাইয়ের মধ্যে সেটা কাজ আমরা সম্পূর্ণ করব। শিলচর টাউন ক্লাব প্রাঙ্গণে গতকাল সন্ধ্যার পর শহরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবের
69তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে মোট 57 জন ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শুরুতে প্রথমে সম্পাদকীয় প্রতিবেদনের পর 2026-27 অর্থ বছরের বাজেট এবং ক্লাবের আর্থিক হিসেব নিকেশ ও এই সভাতে পাশ হয়। সভাতে ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা বাড়ানো এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। আলোচনাতে রাজ্যের 2 মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল ও শিলচরের বিধায়ক রাজদীপ রায়কে প্যাট্রন করা হয়। এই বিষয় নিয়ে টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। 28শে ডিসেম্বর 28শে জুন টাউন ক্লাবের 69তম সাধারণ বার্ষিক সভা ক্লাব গৃহে অনুষ্ঠিত হয়। যথেষ্ট সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন এবং বিস্তারিতভাবে ক্লাবের যে জেনারেল মিটিংয়ের এজেন্ডা বা কার্যসূচি আছে সেইভাবে আলোচনা করা হয়। সম্পাদকের রিপোর্ট নিয়ে বিভিন্ন সদস্য বিভিন্ন মতামত জ্ঞাপন করেছেন এবং বিভিন্ন সাজেশনও দিয়েছেন, যাতে আগামীতে সেইগুলো আমরা ফলো করি এবং কর্তৃপক্ষ যাতে সেইগুলো রিপোর্টে ইনকর্পোরেট করে সেটার ব্যবস্থার জন্য আশ্বাস দিয়েছেন। আশা করি আগামীতে সেইভাবে পরিচালনা করা হবে এবং সেই সঙ্গে বিগত বছরের অ্যাকাউন্টস নিয়ে যথাযথ আলোচনা হয়েছে এবং সবাই উপস্থিত প্রত্যেক সদস্য সেগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। যারা সদস্যদের মধ্যে একজন হয়তো কোয়েশ্চেন করেছেন, সেই কোয়েশ্চেনের যথাযথ উত্তরও কর্তৃপক্ষ দিয়েছেন এবং মেম্বাররা স্যাটিসফাইড হয়েছেন। ঠিক সেইভাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রপোজাল এসেছিল এবং সেটা কনস্টিটিউশন অনুসারে বাস্তবায়িত করার জন্য আগামীতে যেটা পদক্ষেপ নেওয়া হয় সেটা ব্যবস্থা করা হবে। সেকশনও আমাদের সিলেক্ট হয়েছে, অডিটার হয়েছে এবং আগামী বছরে বাজেটও আলোচনা হয়েছে, বাজেট নিয়েও পাস হয়েছে এবং আলোচনাও হয়েছে এবং আগামী বছরটাকে তাদের ক্রীড়াশক্তি আরও ভালো হয়, পারফরমেন্স ভালো হয়, সেই জন্য মেম্বাররা তাদের উপযুক্ত মূল্যবান উপদেশ দিয়েছেন এবং ক্লাব কর্তৃপক্ষ যাতে আগামীতে সেই উপদেশগুলো কার্যকর করেন সেটাও এই সভায় ব্যক্ত করা হয়েছে। শিলচর ইটখোলা পয়েন্টের নিকট অবস্থিত লিটল পিলার স্কুলের গত 5 দিন ধরে চলে আসা সামার ক্যাম্পে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আজ সমাপ্তি হয়। প্রতিদিনই শিশুদের মধ্যে নানান ধরনের প্রতিযোগিতা হয়েছিল। আজকের প্রতিযোগিতার মধ্যে ছিল পুল টাইম, সুইমিং, গো ফিশিং এবং অবশেষে ছিল পুরস্কার বিতরণ। এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাসের শিশুরা যোগদান করেছিল। সমস্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পর বিজয়ীদের মেডেল ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। ছোট দুধ পাতিলের শ্রীনগরস্থিত শ্রীনগরস্থ আরণ্যিক ভ্যালিতে
গত 12 বছর ধরে অসম বিশ্ববিদ্যালয়, গুরুচরণ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের পরিবেশ বিজ্ঞানের ইন্টার্নশিপ প্রোগ্রামে নিয়মিতভাবে অংশগ্রহণের সুযোগ প্রদান করে আসছে। এ সময়ে প্রায় 4 থেকে 5 হাজার ছাত্রছাত্রী এখানে বায়োডাইভার্সিটি সংরক্ষণ, স্থানীয় গাছপালা চিহ্নিতকরণ, ইকোলজিক্যাল ফিল্ড সার্ভে, আবাসস্থল পুনরুদ্ধার, টেকসই কৃষি ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে হাতে কলমে অংশ নিয়েছে। সংস্থাটি স্থানীয় উদ্ভিদ ও প্রাণী জগৎ রক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর কাজ করে থাকে। সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণমূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয় বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী সেবুল আহমেদ চৌধুরী। তিনি সূত্র হিসেবে সহযোগী রুকন খান, অমৃতেশ্বর চন্দ ও করুণাকান্তি দাসদের কৃতিত্ব উল্লেখ করেছেন। আজকের সংবাদে পর্যন্তই। ধন্যবাদ।